মহর্ষি কাশ্যপের হয়েই হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ। হে দেবী গয়াঠু, আপনি ভয় পাবেন না। হরি সর্বত্র বিরাজমান। নারায়ণ নারায়ণ। বৎস, অমরত্বের বর আমি তোমায় দিতে পারবো না। তুমি অন্য কিছু বর চাও। তাহলে আমার মৃত্যু না দিনে না রাতে হবে করছিলেন, তখন দেবরাজ ইন্দ্র এসে সব ধ্বংস করে নিয়ে গেছে। দেবর্ষি নারদ আপনার সন্তানের আমি প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে অমর। দেবতারা আমার কিচ্ছু। আশ্রম থেকে তোমার ভুল শিক্ষা হয়েছে। এখন থেকে তুমি গুরু শুক্রাচার্যের আশ্রমে অসুরদের শিক্ষা গ্রহণ করবে। হে অসুর বালকগণ, দেবতারা নানা ছলনা করে অসুরদের নানা অধিকার থেকে বঞ্চিত করেছে। ওরা স্বর্গলোক দখল করে নিজেদের শক্তিশালী মনে করছে। তাই তো অসুররা বারবার দেবতাদের যুদ্ধে হারিয়ে স্বর্গ দখল করে। কিন্তু তারপরেও দেবতারা ছলনা করে স্বর্গ থেকে অসুরদেরকে তাড়িয়ে দেয়। ছলনা করে নিজেদের শক্তিশালী প্রমাণ করতে চায়। তোমরা মনে রেখো, এই জগতে সব থেকে শক্তিশালী একমাত্র অসুররা। কিন্তু গুরুদেব, এই জগতে সবচেয়ে শক্তিশালী তো ভগবান বিষ্ণু। তিনি মহান। কি বলছো তুমি রাজকুমার? তুমি হিরণ্যকাশ্যপের পুত্র হয়ে ভগবান বিষ্ণুকে মহান বলছো? তুমি জানো না বিষ্ণু কিভাবে তোমার জ্যাঠা হিরণ্যাক্ষকে বধ করেছে? আমার জ্যাঠা হিরণ্যাক্ষ অন্যায়ভাবে পৃথিবীকে জলের তলায় লুকিয়ে রেখেছিলেন। তার এই অন্যায়ের জন্যই ভগবান বিষ্ণু তাকে বরাহ অবতার নিয়ে বধ করেছেন। প্রহ্লাদ, আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। তোমার পিতা অসুররাজ হিরণ্যকশ্যপ এর জন্য তোমাকে অবশ্যই শাস্তি দেবেন। দেবতাদের সাথে যুদ্ধ করে স্বর্গ জয় করে হিরণ্যকাশ্যপ ফিরে এলো নিজের ভবনে। তারপর রাজসভায় এসে প্রহ্লাদের পরীক্ষা নেবার জন্য প্রস্তুত হলেন। গুরুদেব, আশা করি আমার পুত্র প্রহ্লাদকে আপনি অসুরদের শিক্ষা দিয়েছেন। অসুররাজ হিরণ্যকাশ্যপ, আপনি নিজেই দেখে নিন আপনার পুত্র এতদিনে কি কি শিখেছে। পুত্র প্রহ্লাদ, তুমি এতদিনে কি কি শিখেছো একবার বলো। এই জগতে সর্বশক্তিমান যদি কেউ হয়ে থাকেন, তিনি হলেন স্বয়ং ভগবান বিষ্ণু। আমাদের সবার উচিত তার শরণ নেওয়া। গুরুদেব, আপনি কি এই শিক্ষা দিয়েছেন প্রহ্লাদকে? আমি এই শিক্ষা আপনার পুত্রকে দিইনি। আপনার পুত্র জন্মের সময় থেকেই দেবর্ষি নারদের শিক্ষা পেয়েছেন, তাই সে এইরকম আচরণ করছে। কি করছো তুমি? কেন তুমি বিষ্ণুর পুজো করছো? যদি পুজো করতেই হয় তাহলে এই অসুররাজ হিরণ্যকাশ্যপ তোমার পিতার পুজো করবে। কারণ স্বর্গ পদ্ম পাতালের সর্বশক্তিমান কেবল শুধুমাত্র এই হিরণ্যকাশ্যপ, স্বয়ং আমি। আপনি ভুল করছেন পিতা। তুমি জানো না ওই দেবতারা শুধুমাত্র আমার ভয়ে স্বর্গ থেকে মর্তে আশ্রয় নিয়েছে। ওই মর্তলোকও আমি দখল করব, তারপর দেখি ওরা কোথায় পালায়। পিতা, যা হয়েছে সবই ভগবান বিষ্ণুর ইচ্ছাতেই হয়েছে। তিনি চেয়েছেন বলেই আপনি স্বর্গ দখল করতে পেরেছেন। এখন আপনি যদি স্বর্গ মত্ত দখল করে দেবতা ও মানবদের ওপর অত্যাচার করেন, তাহলে ভগবান বিষ্ণু আপনাকে স্বয়ং শাস্তি দেবেন। আমি এই বালককে সহ্য করতে পারছি না। প্রহরী, বন্দি করো ওকে। ওকে কারাগারে বন্দি করে রাখো। স্বামী, আপনি আমার পুত্রকে ছেড়ে দিন। ও যে এখনো ছোট, ওকে আপনি ক্ষমা করে দিন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
আমি এই বালককে সহ্য করতে পারছি না। এই জগতে ভগবান শুধু আমি আমি হিরণ্যকাশ্যপ। সকলে আমার আমার উপাসনা করবে, ওই বিষ্ণুর নয়। ওকে ক্ষমা করে দিন স্বামী, আমার পুত্র প্রহ্লাদকে ক্ষমা করে দিন আপনি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। না 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 না, কখনোই নয়, কখনোই নয়। প্রহরী, প্রহরী, ওই দুষ্টু বালককে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওই উন্মাদ হাতির সামনে ফেলে দাও। ওই উন্মাদ হাতি যেন ওকে পা দিয়ে পিষে মেরে ফেলে। এটাই এটাই ওর জন্য উপযুক্ত শাস্তি। না না অসুররাজ, আপনি যে ওর পিতা। যে পুত্র ওর পিতার শত্রুকে ভগবান বলে উপাসনা করে, সেই পুত্রের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এইসব কি করে হলো? পাগলা হাতিটা প্রহ্লাদকে পা দিয়ে পিষে না দিয়ে প্রণাম করলো। প্রণাম করছে কেন? এ নিশ্চয়ই ওই বিষ্ণুর ছলনা। আমি বিষ্ণুকে ছাড়বো না, ছাড়বো না আমি বিষ্ণুকে। কাল অন্য কোনো উপায় বের করতে হবে, অন্য কোনো উপায় বের করতেই হবে। আমায় এটা কোথায় নিয়ে এলে? কি আছে এখানে? রাজকুমার, আমরা আপনাকে পুরনো বিষ্ণুর মন্দিরে নিয়ে এসেছি। আপনি এই মন্দিরে প্রবেশ করে ভগবান বিষ্ণুর উপাসনা করুন। সত্যি? আমাকে আমাকে তোমরা ভগবান বিষ্ণুর মন্দিরে নিয়ে এসেছো? অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আমি এবার ভেতরে যাই। কোথায় কোথায় শ্রী বিষ্ণু? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এ কি সাপ? এ হরি শ্রী বিষ্ণু, আমি এখন কি করব? আমাকে আমাকে রক্ষা করো প্রভু। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হিরণ্যকাশ্যপ যতবারই প্রহ্লাদকে মারতে যায়, শ্রী বিষ্ণু ততবারই তার ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করেন। এই দুষ্টু বালককে এই পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দাও, দেখি কে ওকে বাঁচায়। যে সন্তান হিরণ্যকাশ্যপের কথা অমান্য করে বিষ্ণুর উপাসনা করে, তার তার বাঁচার কোনো অধিকার নেই। ফেলে দাও ওকে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রহ্লাদকে মারার সমস্ত পরিকল্পনা যখন বিফলে গেল, তখন হিরণ্যকাশ্যপের মাথার আর ঠিক থাকলো না। তখন রাজা হিরণ্যকাশ্যপ কোনো উপায় খুঁজে না পেয়ে তার বোন হোলিকার সাহায্য নেয়। হোলিকাকে সমস্ত কথা জানাবার পর জিজ্ঞাসা করে, ওকে মারতে কি তুমি আমায় সাহায্য করবে হোলিকা? তুমি চিন্তা করো না দাদা, আমি ওকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলবো। এইবার ওকে কেউ বাঁচাতে পারবে না। হোলিকা ভগবান শিবের কাছ থেকে এমন চাদর পেয়েছিল যার ওপর আগুনের কোনো প্রভাবই ছিল না। হোলিকা ওই চাদরটা নিয়ে নিল আর প্রহ্লাদকে নিয়ে ওই আগুনের ওপর বসে পড়ল। ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদের তো কিছুই হলো না, কিন্তু হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। এই দেখেই হিরণ্যকাশ্যপ রাগে কাঁপতে থাকলো। ও যে কোনো উপায়ে নিজের ছেলের প্রাণ নিতে চাইছিল। হিরণ্যকাশ্যপ প্রহ্লাদকে তার দরবারে ডাকলো। তারপর প্রহ্লাদ, বলো অসুররাজ
হিরণ্যকাশ্যপের জয়। বলো অসুররাজ হিরণ্যকাশ্যপ সর্বশক্তিমান। সর্বশক্তিমান তো একজনই পিতা, তিনি হলেন শ্রী বিষ্ণু। চুপ কর ওই মায়াবী বালক। ওই বিষ্ণুর নাম আমার সামনে আর করবি না। ছলনাময় বিষ্ণু মায়াবী করে তোকে প্রতিবার আমার হাত থেকে রক্ষা করেছে। আমি ওকে ছাড়বো না আমি ওকে। ভগবান বিষ্ণুর শক্তি আপনার থেকে অনেক বেশি। এই জগতে আমি অজয়, অমর, অজেয়। কেউ আমাকে হত্যা করতে পারবে না, কেউ না। ডেকে আন তোর বিষ্ণুকে। কোথায় তাকে নুনি? ভগবান শ্রী বিষ্ণু সব জায়গাতেই থাকেন। তুমি যদি তাকে ভক্তি ভরে ডাকো তাহলে তিনি অবশ্যই আসবেন। ভগবান বিষ্ণু আমার মধ্যে, তোমার মধ্যে, এমনকি এই জগতের প্রতিটি অংশেই আছেন। প্রতিটা নুড়ি পাথর, এমনকি বড় পাথরের মধ্যেও তিনি আছেন। উনি কি তাহলে এই স্তম্ভের মধ্যেও আছেন? এই স্তম্ভের মধ্যেও তিনি আছেন। এই স্তম্ভের মধ্যে যদি বিষ্ণু থাকে তাহলে আমি এই স্তম্ভ ভেঙে ফেলবো। ভেঙে আমি হত্যা করব বিষ্ণুকে। কে আপনি? তোর মৃত্যু আমি। আমাকে কেউ হত্যা করতে পারবে না। প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে আমি অমর। প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে কোনো মানুষ, দেবতা, পশু তোমায় হত্যা করতে পারবে না। আমি না মানুষ, না দেবতা, না পশু, এখন না দিন না রাত। আমি তোমাকে কোনো অস্ত্র শস্ত্র দিয়ে হত্যা করব না। তোমাকে হত্যা করব আমার নখ দিয়ে। এরপরে মৃত্যু হলো হিরণ্যকাশ্যপের, ঘটল অশুভ শক্তির বিনাশ।